সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কাল থেকে ক্লাস, পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। তবে এই স্কিম বন্ধের সুযোগ নেই বলে জানিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শিক্ষকদের কর্মবিরতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। চাপিয়ে দেয়া প্রত্যয় পেনশন স্কিম নিয়ে তাদের এই আন্দোলন। রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত বা সমাজজাতীয় প্রতিষ্ঠানগুলোর জন্য প্রত্যয় নামের আলাদা পেনশন স্কিম চালু করে সরকার। এতে বলা হয়, ১ জুলাই থেকে এসব প্রতিষ্ঠানে কেউ যোগদান করলে তারা এই স্কিমের অন্তর্ভুক্ত হবেন। নতুন পদ্ধতিতে মূল বেতনের 10% বা সর্বোচ্চ ৫,০০০ টাকা কেটে নেওয়া হবে এবং প্রতিষ্ঠানও দেবে একই পরিমাণ টাকা। অবসরের পর মৃত্যুর আগ পর্যন্ত পেনশন পাবেন তারা। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, এতে রয়েছে শুভঙ্করের ফাঁকি। আমরা এককালীন এখন যে শিক্ষকরা রিটায়ারমেন্টের সময় ৮০ লক্ষ টাকা একসাথে পাই, তার পরবর্তী পর্যায়ে আমাদের ৬৫ বছর চাকরির বয়স, তারপর আমাদের কোনো টাকা দিতে হয় না। প্রত্যেক স্কিমে হলো যে আপনাকে ৫,০০০ টাকা ৫,০০০ টাকা দিতে হবে, 10% টাকা দিতে হবে। এই যে শুভঙ্করের ফাঁকিটা, এবং এককালীন আমি কোনো টাকা পাবো না। হঠাৎ করে শিক্ষকদের আত্মমর্যাদাকে ভুলুণ্ঠিত করে আপনারা আমাদেরকে আলাদা করেছেন। ২০১৫ সালে জাতীয় বেতন স্কেলে আপনারা আমাদেরকে এক ধাপ নামিয়ে আমাদের আন্দোলন করতে হলো। তখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপের কারণে কিন্তু আমরা সেই জায়গায় যেতে পেরেছি। কিন্তু আপনারা সিনিয়র স্কেল প্রবর্তন করেছেন, বলছেন আমাদেরকে ৬টি পদ দিবেন, সুপার গ্রেড। আমরা অদ্যাবধি ৯ বছর হল আমরা সুপার গ্রেডটি পাইনি। এটা প্রতারণা করা হচ্ছে, হয় ইচ্ছে করে করছেন বা কিংবা অঙ্কে যথেষ্ট কাঁচা। আমার মনে হচ্ছে অঙ্কে বেশি কাঁচা, প্রতারণা করার ইচ্ছা থাকলেও কাঁচা। তা নাহলে এইভাবে কারো মাথায় তাকে বুঝতে পারছে না এখনকার যে পেনশন ২৫ বছর একই সমান টাকার পেনশন হয় কেমনে। প্লাস এই ৩৫,০০০ টাকা পেনশন পেতে পেতে সে ২০৪৯ সালে তার হয়ে যাবে ১,১৮,০০০ টাকা। আর ওর ছাত্র ২৫ বছর পর ওখানে গিয়ে ৭৯,০০০ থাকবে, এবং সেটা বাড়বে না, এটা বাড়তি থাকবে। তো এই ধরনের একসঙ্গে দুটা চালাচ্ছে, আমি জানি না সুস্থ চিন্তা করেননি। শিক্ষার্থীদের জিম্মি করে এই আন্দোলনের সমালোচনা করছেন অনেকেই। তারপরও শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এতদিন পর্যন্ত আমরা যে প্রোগ্রামগুলো চালিয়ে আসছি, কেউ আলোচনা করার, দাবি না মানা বোঝার ব্যাপার না, আলোচনা করার জন্য ইনভাইট করা হয় না, আমাকে একটা টেলিফোন তোলা হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের স্বার্থ, আত্মমর্যাদার জন্য আমরা এই কাজটি করছি। তবে আমাদের দাবি মানিয়ে নেওয়ার পর যেটুকু ক্ষতি হয়েছে, আমরা সেইটুকু আমাদের যে বন্ধের দিনগুলো আছে, আমরা স্পেশাল ক্লাস নিয়ে হলো আমরা আমাদের শিক্ষার্থীদের সেটা কভার করব। তবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে, প্রত্যয় স্কিম স্থগিত করা হবে না। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। কমা বাড়ার বিষয় কিন্তু না, সরকার একটা কন্ট্রিবিউটরি পেনশন সিস্টেমের ব্যবস্থা চালু করেছে, এবং ১ জুলাই পরের থেকে যারা জয়েন করবে তাদেরকে বলেছে যে তোমরা এই স্কিমের আওতায় আসবে। উনি তো দেখবেন যে এই স্কিমে কি সুবিধা, সেই সুবিধা দেখে আসবেন। আর যিনি এখন আছেন তার তো কোনো সুবিধা সরকার কাটেল করে নেই। শিক্ষকদের কর্মবিরতি দীর্ঘ হলে সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।